বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দিকে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সর্বোচ্চ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে এটি। সে সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রূপ নেয় প্রবল ঘূর্ণিঝড়ে, আর ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে তা। পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় মন্থা ভারতের উত্তর উত্তর পশ্চিম হয়ে শুরুতে অন্ধ্রপ্রদেশের কাকিনাপাড়ায় আঘাত হানবে। পরে ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে উড়িষ্যা ও ছত্তিশগড় দিয়ে অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে দুই রাজ্যের একাধিক জেলায়। আগামী ২ দিনের জন্য বাতিল করা হয়েছে রেল চলাচল। এই অবস্থায় সমুদ্রে মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। जिला प्रशासन जितना मतलब स्ट्रिक्टली मना किया है समुद्र के अंदर जाने के लिए, तो उसके वजह से अभी जो जितना भी लॉस हो रहा है मछुआरे टोटली अंदर जा नहीं पा रहे हैं, और जितने भी अंदर थे तो टोटली बाहर निकलने के लिए आदेश दे रहे हैं। मच्छी मारने के लिए जो डिंगी लेके जाता है वो थोड़ा सुरक्षित जगह में रखा है, और जो गवर्नमेंट फिर अंदर जाने के लिए मना किया है। দুর্যোগ মোকাবেলার সার্বিক দিক নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুত রয়েছে উড়িষ্যাও। उड़ीसा का साउथ मालकानगिरी डिस्ट्रिक्ट है, रायगढ़ कोरापुट डिस्ट्रिक्ट है, उसमें से भी कोई बारिश तो होगा और हवा भी चलेगा, लेकिन ज्यादा नुकसान होने वाला नहीं है। फिर भी हमने सारी तैयारी कर चुके हैं और अभी भी हम निकल रहे हैं उड़ीसा जाने के लिए। कल सुबह ही हमने एक इमरजेंसी मीटिंग भी हम बुला लिए हैं। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পুদুচেরি, তামিলনাড়ু ও ছত্তিশগড়ে মোতায়েন করা হয়েছে ২২টি উদ্ধারকারী দল। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।